রাদিয়াল্লাহু আনহু চোরকে জাপটে ধরে বলল, চোর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে জাপটে ধরে বলল, চোর, আজকে তোকে ছাড়বো না, তোকে ধরে নিয়ে যাব। চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা রে, আমারে মাফ করে দাও, আমি গরিব মানুষ, বড় অভাবী। আবু হুরায়রা, অভাবের তাড়নায় চুরি করতে এসে আমার মাফ করে দাও। যারা বুজুর্গ বান্দা আল্লাহওয়ালা তাদের দিল নরম থাকে, তারা এত রাজনৈতিক প্যাচগোছ কম বুঝে, তারা পেশাবেশি কম বুঝে। এই জন্য দেখবেন আমাদের দেশের যারা বুজুর্গ তারা রাজনীতি করতে পারে না। কথা কন না কে? রাজনীতি করতে পারে না যারা বুজুর্গ, তারা রাজনীতি করতে পারে না। আর এই দেশের মানুষ বুজুর্গদের, ভালো মানুষদেরকে ভোটও দেয় না। সারা মাস ধরে চিল্লাইছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার মার্কা তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা, কলস মার্কা আছে নি রে? আছে। কোন সে মার্কা? কলস। কোন সে মার্কা? কলস। এরপরে কলস চিল্লে ফেলে 500 টাকা লিয়ে চলে যায়। সারা মাস ধরে কলস কলস করে চিল্লাইছে। আগের দিন রাত্রিবেলা বদনা লাইছে, বদনাওয়ালা, বুঝছেন, বদনা লাইয়া রাত্রিবেলাকে সলিম রে সারা মাস ধরে কলস কলস করে চিল্লেলি, আজকে যা তোর 1000 টাকা দিয়ে গেলাম, কালকে কিন্তু ভোটটা আমার বদনায় মেরে দিস। পরের দিন 10টার সময় যাইয়া সারা মাস ধরে চিল্লাইল কলস। এবার সারা মাসের কলস চিল্লানোর পরে নির্বাচন কেন্দ্রে ভোট দিয়ে দিয়া একবারে খানার উপরে বদনা আমার কাই মেরে দিছে। এরা বাঙালি। শুনিয়া যান, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সররে দর্শে, সর, আজকে তোরে ছাড়বো না, রাসূলের দরবারে নিয়ে চলে যাব, আজ আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। চোর অভিযোগ দিল, আবু হুরায়রা নিয়ে আমি ছেড়ে দাও। আবু হুরায়রা বলল, যা, আর কোনোদিন কিন্তু আসবে না, আজকে তোরে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। চোর চলে গেছে। ফজর আজান বলল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আবু হুরায়রা নামাজে চলে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, ঘুরে বসলেন ফজরের নামাজের পরে। আল্লাহর হাবিব তিনি মেহরাব থেকে ঘুরে বসতেন, সাহাবীদের দিকে নসিহত করতেন। আল্লাহর নবী পরামর্শ দিতেন, নসিহত করতেন সাহাবীদেরকে। আল্লাহর নবী ঘুরে বসলেন। ঘুরে বসার পরে হযরত রাসূল করিম ডাক দিলেন, আবু হুরায়রা, রাতের চোর তোমারে কি কইছে? আবু হুরায়রা চিন্তা করলেন, রাসূল বলেছে চোর আসবে, ঠিক চোর আসবেই, কারণ আল্লাহর নবী কখনো মিথ্যা বলে না, মিথ্যা হতে পারে না। পরের দিন আবু হুরায়রা বলতেছেন, আমি শক্ত ভক্ত হয়ে বসে আছি, আর চোর ধরবো। নবী বলছেন চোর অবশ্যই আসবে। আবু হুরায়রা বলেন, দেখি। চোর পিটু পিটু মিটু মিটু পায়ে আস্তে আস্তে আসতেছে। বাইতুল মালের ভিতরে যায়, গমের মধ্যে হাত দিছে, আমি পিছন দিক থেকে আবার ঝাপটে ধরছি, চোর আবার আসছি, আজকে আর তোরে ছাড়বো না। চোরে বার ডাক দেখ, আবু হুরায়রা, আমার ভুল হয়ে গেছে। শোনো আবু হুরায়রা, আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার খুব মায়া লাগতেছে। আবু হুরায়রা চোর বুঝছেন না, অভিনয় খুব বিরাট। আবু হুরায়রা, আমার ছেড়ে দাও, আমার বাচ্চারা না খাওয়া, খুব ক্ষুধার্ত। আবু হুরায়রার মনে মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন। চোর আর কিন্তু আসবি না, কয় না, আর আসতাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আহা, এই আজান পড়ার পর আবু হুরায়রা আবার নামাজে চলে গেলেন। আল্লাহর নবী নামাজ শেষ করার পরে বলেন, আবু হুরায়রা রে, রাতের চোর কি বলেছে? না না, জোরে বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর রাডারে পাওয়ার আছে না নাই? এমন রাডার পৃথিবীতে আর কারো নাই, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। হযরত আবু হুরায়রা ছেড়ে দিল চোর। নবীজি বললেন, চোর কি বলছে? বলে, হুজুর, বাচ্চারা ক্ষুধার্ত, অভাব অভিযোগের কথা বলছে, আমার আজকেও মায়া লাগছে, নবীকে ছেড়ে দিয়েছে। নবী বললেন, চোর মিথ্যা বলেছে, আগামীকাল আবার আসবে, আগামীকাল আবার চোর আবার। রাসূলের দরবারে খবর আসেনিও, কতক্ষণ না কেন খবর আসেনি? নবীজি খবর দিতে পারেনি, এই জন্যই তিনি নবী। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা বলেন, আমি আবার পরের রাত্রিবেলা চিন্তা করলাম, রাসূল বলেছে
এটাই ঠিক, নবীজি বলেছে এটাই ঠিক, নবীজি বলেছে এটাই ঠিক। চোর আবার আসবে কাল। চোর ধরার জন্য আমি বাইতুল মালের অদূরে চুপচাপ বসে আছি, চোর আবার আসবে। দেখি ঠিক মিঠু মিঠু পায়ে আস্তে আস্তে চোর ঢুকলো, বাইতুল মালের মধ্যে হাত দিল, পিছন দিক থেকে আবার জাপটে ধরছি। চোর, 3 রাত ধরে বাহানা করতেছিস, আজকে তোর আর রক্ষা নাই, তোকে ধরে নিয়ে চলে যাবো আজ। চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা আমার ছেড়ে দাও, আজকে আর তোমাকে অভিযোগ অভাবের কথা বলবো না, যদি আমার ছেড়ে দাও তাহলে শোনো, তোমার আজকে একটা দোয়া শিক্ষা দিয়ে যাব। বলে কি দোয়া? বলে সারবানি। বলে সারব, দোয়া কি কও? আবু হুরায়রা তুমি জানো না, রাত্রিবেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও, সারা রাত্র আল্লাহ একজন ফেরেশতা তোমার শিওরে পাঠায় দিবে। ওই ফেরেশতা তোমারে পাহারা দিতে থাকবে সকাল পর্যন্ত, শয়তান দুষ্ট তোমার কাছে আসতে পারবে না। বলে চোর ঠিক নি? বলে হ্যাঁ ঠিক, চোরেও মাসলা জানে। Because you're not front and center. On the TV, the world is turning away. Are the families still starving? Are the children still crying in the dark? The Prophet ﷺ said the believers in their love and mercy and compassion for each other are like one body. When one part of it suffers, we all feel the pain. And right now, the heart is suffering. Right now they need you. Not tomorrow, not next week, now. আবু হুরায়রা ছেড়ে দিলেন, চোর চলে গেল। সালাতু খায়রুম মিনান নাওম, আজান পড়েছে, নবীজি নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন, নামাজ হলো। নামাজ শেষ করার পরে নবী মুস্কি হাসি দিয়া বলেন, আবু হুরায়রা রাতের চোর কি বলেছে? হুজুর আজকে আমার একটা দোয়া শিখাইছে। বলে দোয়া কি? বলে ইয়া রাসূলুল্লাহ চোর বলেছে আয়াতুল কুরসি পড়িয়া যদি রাত্রিবেলায় আমি ঘুমাই, সারা রাত্র ঘুমাবো, ফেরেশতা আমারে পাহারা দিতে থাকবে আমার শিওরে দাঁড়াইয়া, শয়তান আমার কাছে আসতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ চোর এই কথা বলেছে, বিদায় আমি তারে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, চোর যে হাদিস শোনাইছে কথাটা সত্য। আয়াতুল কুরসি পড়ে যদি রাত্রিবেলা ঘুমাও, শয়তান তোমার কাছে আসতে পারবে না, এটা সত্য। কিন্তু সে চরম মিথ্যাবাদী। জাননি 3 দিন ধরে তোমার সাথে কে বাহানা করছে? বলে না, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। চিৎকার মেরে জোরে বলবেন, কে জানে? আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলেন, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে। এই ঘুমাইস কে? আল্লাহ জানে। জোরে বলেন, আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরাও জানি, আল্লাহ জানে, নবী জানে। হাত উঁচা করে বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে পৃথিবীতে 4 জন বাচ্চা ছিল। একজন বাচ্চার নাম সুলাইমান। तमाम পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মানুষ না, জিনদের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন, পাখিদের বাদশাহী দিয়েছিলেন, বাতাসের উপরে প্রাধান্য দিয়েছিলেন। পৃথিবীর গভীর সাগরের গভীর থেকে কোহেকাপ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো জমিন নাই, মাটি নাই যেই মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি বাদশাহ সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে
পৃথিবীব্যাপী একজন বাদশা ছিল, তার নাম বাদশা বখতে নসর। একজন বাদশার নাম বাদশা বখতে নসর, তিনি কাফের বাদশা। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন বাদশা ছিল বাদশা নমরুদ। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন বাদশা ছিল বাদশা জুলকারনাইন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী জুলকারনাইনকে না দেওয়া হয়েছিল। আর একজন বাদশা হযরত সুলাইমান। দুইজন বাদশা ছিল মুসলমান, একজন জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান। এরা দুইজন মুসলমান আর দুইজন বাদশা ছিল কাফের। দুই কাফের বাদশা ছিল অত্যাচারী, তারা মানুষদেরকে হত্যা করত। বর্তমানে দেখবেন পৃথিবীর দুই ভাগে বিভক্ত, একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু। দেখবেন আমেরিকান মেরুরা তাদের স্বার্থের বাহিরে গেলে যুদ্ধ বাধায় দেয়, গৃহযুদ্ধ লাগাই দেয়, ওই দেশে অশান্তি বাধায় দেয়। কি বললে যে আপনি বুঝবেন? পৃথিবীতে চারজন বাদশা। একজন বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা জুলকারনাইন, আর একজন বাদশার নাম হযরতে জুলকারনাইন রাহিমাহুল্লাহ, যিনি তাম পৃথিবীর বাদশাহী ছিলেন। সূর্য উদয় যেখান থেকে হয়েছিল জুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি সেই সূর্য উদয়ের স্থান পর্যন্ত গিয়েছিলেন, এবং সূর্য অস্ত যেখানে গিয়েছিল বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ সেই অস্ত পর্যন্ত আল্লাহ তাকে সফর করিয়েছিলেন। পৃথিবীর এমন কোন সাগর নাই যে সাগরে তিনি সফর না করেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয়েক লক্ষ মানুষের বসবাস পৃথিবীতে। 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের সাহস হলো না বাইতুল আকসার জন্য ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা। এমন কি পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা। 52 মুসলিম দেশের 52 জন প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে। 52 মুসলিম দেশের 52 জন সেনা প্রধান আছে। কি কথা কন না কেন? আছে না? 52 মুসলিম দেশে মিনিমাম হলেও 1 কোটি সেনাবাহিনী আছে। মিনিমাম হলো কত কোটি? 1 কোটি সেনা সদস্য আছে। 52টা মুসলিম দেশে মিনিমাম 1 কোটি সেনাবাহিনী আছে। বাকি রিজার্ভ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিলাম, এবং যারা যুদ্ধ করতে পারে তাদেরকে আলাদা রাখলাম। সর্বনিম্ন হলো 1 কোটি সেনাবাহিনীর সদস্য আছে 52টা মুসলিম দেশে। কেউ সাহস করলো না ফিলিস্তিনের জন্য লড়াই করার। শুধু ফিলিস্তিনের ভিতরে একটা ছোট্ট ভূখণ্ড গাজার মুসলমান আজকে 75 বছর ধরে কাফেরের সামনে মাথা নত না করে, তাদের ভাই বোন আত্মীয় স্বজন শহীদ হওয়ার পরও, জমি জমা ভিটে মাটি থেকে বিতাড়িত হওয়ার পরও তারা এখনো জিহাদ চালিয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল 200 কোটি মুসলমানের ভিতরে অরিজিনাল ইমানি মুসলমান মাত্র শুধু গাজার মুসলমান। কথা কোন ঠিক কিনা? হযরতে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসা দেখার জন্য একটা গাধার পিঠের উপরে চললেন। 1 মশক পানি নিলেন, কিছু আঙ্গুরের রস নিলেন, আর কয়েকটা রুটি নিয়ে রওনা করলেন। যেতে যেতে বাইতুল আকসার সামনে দাঁড়ালেন। বাইতুল আকসার সামনে দাঁড়ায় চিন্তা করলেন, আহা, এত সুন্দর শহর আজ মৃত্যুপুরী হয়ে গেছে। যেই শহরে কোলাহল ছিল, সকালবেলা মানুষেরা কাজে কর্মে ব্যস্ত ছিল, শিশুরা খেলাধুলায় মেতে উঠত। আহা, যেই শহরের মানুষ কত আনন্দ ফুর্তিতে দিন কাটাইতো, পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে আনন্দ করত, আজকে সেই শহরটা বিরান ভূমি হয়ে গেছে। সেই শহরটা আজ বিরান ভূমি হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন না আগামী দিন ভারতের জন্য কি অপেক্ষা করে আমি জানি না। বুঝতে পারতেছেন? 200 মসজিদ মাদ্রাসা আজ ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশে একটা মন্দির আপনি ভেঙে দেখেন, পারবেন? প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত উযাইর নবী যা দেখতেছেন একেবারে পোড়া অঞ্চল একবারে ভাগার হয়ে গেছে, একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি খুব ভয়াবহ। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বাইতুল আকসার পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলেন, হে রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, আল্লাহ এই শহর পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ বলেন, উজাইর, দেখবা কি করে আমি পুনরায় নতুন করে এই শহর আবার জন্ম দেব, তুমি দেখবা। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ দেখতে চাই। ওই অঞ্চলগুলিতে দেখবেন জয়তুনের গাছ বেশি পাওয়া যায়, তার মানে জয়তুন ফল খুব বেশি হয় অঞ্চলে জয়তুনের গাছ। ওই জয়তুনের গাছ বেশি হওয়ার কারণে আল্লাহ জয়তুনের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন। রব্বুল আলামিন বললেন, আমার রব আমার আল্লাহ বললেন, তিনের ফলের কসম, জয়তুনের কসম করে বলতেছি, তুর পাহাড়ের কসম। খুব মনোযোগ দিবেন, এই ফলটা অত্যন্ত চমকপ্রদ ফল। আল্লাহ নবী বলতেন, উম্মতরে, তোমরা যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, জয়তুনের তেল খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো। যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, জয়তুনের ফল। আল্লাহ কিছু কিছু ফলের কথা কোরআনে বলেছেন, যেমন আঙ্গুরের ফল, খেজুর ফল, এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন। আনার ফল, এইগুলি আল্লাহ কোরআনে বলেছেন। জয়তুন ফল, 3 ফল, এইগুলি আল্লাহ কোরআনে লিখেছেন। দুধের কথা লিখেছেন, মধুর কথা লিখেছেন। এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে, দেখবেন। নবীজি কালো জিরার কথা বলেছেন, এইগুলি খাইলে মানুষ সুস্থ থাকে। আপনি তো এইগুলি খাবেন না, খাবেন হলো বিড়ি। কালিকা প্রসাদবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আল্লাহ রুহুটা নিয়ে চলে গেলেন। মানুষ যখন ঘুমায় তখন তার রুহু তার নিয়ন্ত্রণে থাকে না, রুহুটা আল্লাহ তার নিয়ন্ত্রণে নিয়ে চলে যান। ঠিক তখন ওই মানুষটা রুহু নিয়ে চলে যাওয়ার পরে ঘুমের মধ্যে সে যে কোথায় থাকে সে নিজেও জানে না। কথা কন না কেন? এই জন্য দেখবেন রুহুটাকে শূন্য নিয়ে চলে যায়। এই রুহুটাকে শূন্য নিয়ে যাওয়ার পরে শয়তান এই রুহুটারে ধরে নেয়, নিয়ে যাওয়ার পরে তাল গাছের গোড়ায় নেয়, বেল গাছের মাথায় নেয়, সাগরের মাঝখানে নেয়, আবার অন্য জায়গায় লয়ে যায়, টানা লয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বললেন, তোমরা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাও, আল্লাহ তোমাকে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যেই ফেরেশতা সারা রাত্র তোমারে পাহারা দিবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। খুব ভাবিয়া যাবেন, সেই সময় তো চোর ছিল না, একজন মাত্র বাইতুল মালের পাহারাদার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আজকে তুমি পাহারা দাও। আবু হুরায়রা পাহারা দিতে গেলেন। ঠিক এমন সময় রাতের গভীরে দেখে এক চোর আসতেছে। চোর আসিয়া বাইতুল মালের যে গম ছিল, এই আস্তে আস্তে হেঁটে হেঁটে যে গমের মধ্যে হাত দিচ্ছে। আবু হুরায়রা পিছন দিক থেকে চোরকে জাপটে ধরছে। চোর, আজকে আর তোর রক্ষা নাই, তোকে ধরে নিয়ে নবীজির কাছে নিয়ে যাব। চুরি করতে আসছিস, তোর আজকে আর রক্ষা নাই। আল্লাহ রসুলের জমানায় চোর ধরা পড়লে হাতের কবজি থেকে কেটে দেওয়া হতো। এই আইন যদি বাংলাদেশে থাকতো, কোন চোর আপনি খুঁজে পাইতেন না। কথা কন না কেন? কোন চোর পাইতেন না। আজকে চোর ধরে নিয়ে যাবে, 3 দিন পরে জামিন নিয়ে চলে আসে। কি আইনের আইন, জামিন পাওয়া যায়? ইস ইস। Ms. Rida Amhaz, the Senior Brand Manager and Campaign Lead at Book, empowering women by giving up our shelf spaces in supermarkets for them to display their own handmade crafted moune. Basically, we got 6 wonderful women to not only share their recipes with us that were handed down, from one generation to the other. All of these names, they're associated with great F&B restaurants. For example, spinach fatayr with cream cheese inside, golden, crispy on the outside, so creamy on the inside. And Book has been doing some work behind, our purpose, and our whole purpose is to support motherhood. Where does Book envision themselves in the future? To serve our community with the best products that we have, with the highest quality,
but as well launch initiatives such as Recipe for Change and Selfless Shelves to create that impact. Welcome to GN Talks today. Today we're extremely excited about our guest because we're going to be talking about a very positive initiative that took place this Ramadan. When we're talking about an initiative, we're not talking about any brand. We're talking about POOK specifically. With the Recipe for Change program, POOK is bringing together 6 authentic home-cooked dishes from talented Lebanese moms to top Lebanese restaurants in the UAE and KSA. Notably, 50% of these sales from each order was donated to support the Lebanese families that were affected by the negative challenges that they have faced. Welcome me today with my amazing guest, Ms. Rida Amhaz, the Senior Brand Manager and Campaign Lead at POOK. How are you today, Rida? Very good. How are you? Great. We are so excited to have you with us on the show. Thank you. And to learn more about this very special initiative that POOK has done, and specifically with the launch of Recipe for Change. So can you share more details about it? Of course. Recipe for Change was launched actually as a continuation. খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন আপনি। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু যখন আমার রব নিয়ে চলে গেলেন, রব যখন নিয়ে চলে গেলেন, নিয়ে চলে যাওয়ার পরে যখন তিনি নিলেন তখন ছিল সকালবেলা, যখন আল্লাহ পাক রূহ ফিরাইলেন তখন ছিল বিকেলবেলা। সকালবেলা ঘুমাইলেন, বিকেলবেলা ঘুম ভাঙলো। আল্লাহ ডাক দিলেন, উযাইর কত বছর তুমি গাছের নিচে বলো। উযাইর আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি, আমি এই গাছের নিচে সকালবেলা ঘুমাইছিলাম, এখন তো বিকেলবেলা দেখি। আল্লাহ, সকালে ঘুমাইছিলাম, এখন বিকেলবেলা দেখতেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযাইর, সকাল আর বিকেলের কোনো গল্প না রে উযাইর। এই সকাল আর বিকেলের মাঝখানে 100 বছর পার হয়ে গেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? জোরে জোরে জোরে। সকাল বিকেলের ভিতরে কত বছর পার হয়েছে? আরে উযাইর, তুমি ভাবতেছো সকালে বিকেলে ঘুমাইছো না, সকাল আর বিকেলের সময়ের ভিতরে পার হলো 100 বছর। বলে আল্লাহ বলো কি? বলে দেখো উযাইর তোমার গাধার দিকে। দেখে উযাইর গাধা মরে শুধু হাড় বের হয়ে আছে। উযাইর দেখো পানির দিকে, দেখে 100 বছর আগে পানি যেমন তেমনই আছে, রুটিটাও ওই রকমই আছে, আঙ্গুরের রস ওই রকম আছে, আঙ্গুরের রস। উস্কা ফুস্কা আবি দাবি খায়েন না, খাইলে ফলের রস খান, যেটা খাইলে শরীর টাটকা থাকবে, বিড়ি টিড়ি খায়েন না। প্রিয় উপস্থিতি হাজির, মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত উযাইর আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তিনি আল্লাহর দরবারে বলেন, ইয়া রব, কি করলো, কি হলো এটা? বলে, হা উযাইর, দেখো তুমি যায় বাইতুল আকসার সামনে। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার সামনে যায় দেখলেন, হায় হায়, 100 বছর আগে যে ভূমিকে সে বিরান ভূমি দেখেছিল, শুধু মৃত লাশ দেখেছিল, আজকে সেই শহরটা পুনরায় একেবারে আবাদ হয়ে গেছে। শিশুরা খেলাধুলা করতেছে, মানুষেরা কাজে কর্মে ব্যস্ত, আজানের ধ্বনি ভেসে আসছে, জিকিরের ধ্বনি আসতেছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তার অর্থ হলো বাইতুল আকসা 100 বছর পরে হলো আমরা ফিরে পাবো। কথা কন না কেন? বাইতুল আকসা 100 বছর পরে হলো আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। চিন্তার কারণ না, ফিরে পাবো, আল্লাহ ফিরে দিবে, আল্লাহর ওয়াদা আছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া করলেন, নামাজ পড়লেন, আল্লাহর দরবারে শুকরগুজার করলেন, দোয়া করলেন। এবার আপনি বুঝেন তো, নবী উযাইর ঘুমাইলেন সকালবেলা, ঘুম ভাঙলো বিকেলবেলা, মাঝখানে 100 বছর পার হয়ে গেল।
100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা গাছের নিচে রাখলেন, দেহ পোকায় খাইলো না, চুল পড়ে গেল না, দাড়ি পাকলো না, শরীর স্বাস্থ্য নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীদের মুজিজা, আল্লাহর কুদরত। উজাইরকে যদি আমার আল্লাহ গাছের নিচে 100 বছর পর্যন্ত এইভাবে বসায় রাখতে পারে, তাহলে বলেন আমাদের নবী রওজা শরীফের ভিতরে আছে না নাই? এই জন্য আমরা বলি হায়াতুন নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের মতে কি হায়াতুন নবী? জোরে বলেন হায়াতুন নবী। যে মানেন, না মানলে ফিরে যান, অসুবিধা নেই। বুঝেন কিয়ামতের ময়দানে বুঝে সূর্য জানবে, কথা ক্লিয়ার ভেজাল নেই। তাহলে আপনি ওই যে মজহবী মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দলের সাথে চলে যান, নজদিবাদের সাথে চলে যান, অসুবিধা নেই। হেতাগুলোকে আত্মীয়তা করেন, বিয়ে শাদী করেন, কথা ক্লিয়ার না? ভেজাল টেজাল আছে, বিয়ে শাদী করেন। বাচ্চা সৌদে যেমন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির সাথে আত্মীয়তা করেছিল, ব্রিটিশটা করে দিছে, যাও। বুঝতে পারছেন? সেই সিস্টেম এখনো আছে। এই জন্য সব মরে যাক, শেষ, অসুবিধা নেই। সৌদি আরব ডিজে পার্টি করতেছে, ওদিক দিয়ে ফিলিস্তিন মরে যায়, হ্যাঁ তারা ডিজে পার্টি করে। মদিনাতুন নবী রাসূলের দেশে ডিজে পার্টি চলে। যে দেশে কোরআন নাজিল হয়েছে সে দেশে ডিজে পার্টি চলে, সে দেশের নারীরা বেপর্দায় চলতেছে, সে দেশের নারীরা কনসার্ট চলে, গান চলে, গান হয় নারী পুরুষ একসাথে। চি 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 চি, বুঝতে পারছেন কোন পর্যন্ত আসি? আর আপনারা আইছেন আমার দেশে 8 টাকার তারাবি বানানোর জন্য, আপনারা আসেন আমার দেশে মিলাদুন নবীর বন্ধের জন্য, আপনারা আসেন আমার দেশে কোরআন খতম বন্ধ করার জন্য। আর জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর কারণে, রাসূলের কারণে পেয়েছি, কালেমা নবীর কারণে পেয়েছি। নবীর দুরূদ ও সালাম এই জমিনেই চলবে, কথা বলেন ঠিক কিনা? It was sound for years. ফতোয়া দিতেছি, কোরআন নাজিলের দেশে ডিজে পার্টি হয়, কোরআন নাজিলের দেশে ডিজে পার্টি হয়। কত বড় ভয়াবহ অশনি সংকেত, আপনি বুঝেন এগুলি? পরে মুসলমান হাজিরিন খুব মনোযোগের সাথে শুনবেন। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ইয়া রব, বাড়ি ফিরে যেতে চাই আল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, হ্যাঁ চলো। আল্লাহ, বাড়ি তো হেঁটে যেতে পারবো না, বহুদূর, গাধাটা মরে গেছে, আমার একটা গাধার দরকার। আল্লাহ বলেন, উযাইর, গাধার হাড়গুলি এক জায়গা করো, দেখো কেমনে আমি গাধা বানাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। আমি জিন্দাকে মুর্দা বানাই, মুর্দাকে জিন্দা বানাই, জিন্দা থেকে মুর্দা বের করি, মুর্দা থেকে জিন্দা বের করি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয়ে কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয়ে কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম গো, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। মুসলমান হাজিরিন,
অট্টালিকা প্রসাদবাসী শুনিয়া যান। হযরত উযাইর হাড়গুলি এক জায়গা করলেন, ওই হাড়গুলি দেখলেন গোশত হলো। মাথার জায়গা মাথা, পায়ের জায়গা পা, চোখের জায়গা চোখ, পরে 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 ওই গাধাটা উযাইর নবীর সামনে দাঁড়ায় লাফাইতে লাগলো। আল্লাহ বলেন, উযাইর যাও, গাধার পিঠে চড়ে বাড়ি চলে যাও। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম গাধার পিঠে চললেন। এজন্য ইহুদিরা বলতো উযাইর আল্লাহর ছেলে। আসতে হলো না, জোরে বলেন। এই জন্য ইহুদিদের আকীদা উযাইর আল্লাহর ছেলে, ইহুদিদের আকীদা উযাইর আল্লাহর বেটা, মুসলমানের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাফেক্ষী না, সব আমরা আল্লাহর মুখাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেন না, জন্ম দেন না, তার ছেলে মেয়ে নাই, বাবা মা নাই, তিনি আল্লাহ 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 আল্লাহ। উযাইর আলাইহিস সালাম কি ইহুদিরা বলল উযাইর আল্লাহর ছেলে। এই জন্য ইহুদিরা এর ধর্মের উপরে আর নাই। এই জন্য বাইতুল আকসা ইহুদিদের হতে পারে না। বাইতুল আকসা মুসলমানের ঘর, মুসলমানের সম্পদ। এটার জন্য যতদিন পর্যন্ত সম্ভব আমরা লড়াই করব। কথা কোন ঠিক কিনা? 26 তারিখ মনে থাকবে নি আপনাদের? বলেন না ইনশাআল্লাহ। ইমানি জজবা নিয়ে যাবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহ রসুলের জন্য। কি কথা ঠিক আছে না? নি কোনো ব্যক্তির জন্য না, বাইতুল আকসার জন্য, মানবতার জন্য বাইতুল আকসার পক্ষে যাবে। এই স্লোগানটা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, শুনিয়া যান হযরত উযাইর হেঁটে হেঁটে চলে গেলেন। বাড়িতে যায় দেখলেন তার দাসী বসে বসে কাঁদে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাসী গো, আমি উযাইর ফিরে আসছি। দাসী কেঁদে কেঁদে বলল, উযাইর, আপনি উযাইর কেমনে সম্ভব? আমার উযাইর 100 বছর আগে মারা গেছে। বিরহ বেদনায় আমি কেঁদে কেঁদে দাসী আজ অন্ধ হয়ে গেছি। আমি আমার উযাইরকে বড় ভালোবাসি, আমার উযাইর 100 বছর আগে মারা গেছে। বলে না দাসী, আমি তোমার উযাইর, আল্লাহ আমারে ফেরত পাঠাইছে। বলে কি করে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, আল্লাহর কাছে সবই সম্ভব। দাসী দেখো আমি উযাইর। বলে আমি অন্ধ, চোখে দেখি না, কি করে বুঝবো তুমি উযাইর? তবে হ্যাঁ, আমার উযাইরের একটা মর্তবা ছিল মুস্তাজাবাতুদ দাওয়া। আমার উযাইর দোয়া করতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে দোয়া কবুল হতে দেরি হতো না। উযাইর যদি হও তাহলে দোয়া করে দাও, আমার চোখ যেন আল্লাহ ভালো করে দেয়। জমিনে কিছু ওলি ছিল এবং ওলি আছে যারা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আসতে দেরি হয় না, এরা মুস্তাজাবাতুদ দাওয়া। এমন ওলি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিন্তু সবার কাছে তারা ধরা দেয় না। কথা কোন ঠিক কিনা? ওলি না থাকলে পৃথিবী থাকবে না, ওলি না থাকলে আসমান থাকবে না, ওলি না থাকলে জমিন থাকবে না। এই জন্য ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ওলিদের জমাতের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ঘুমাইছে? হ্যাঁ, জোরে বলুন, ঘুমাইছে নি? ঠিক আছে, লাইনে আছে তুমি? আচ্ছা, 2-4 থাকলে চলে, লাগে না না তো নাই। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ। আর বেশি বাড়াবো না তো। দাসীর চোখ ভালো করে দিলেন আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো বললো, দাসী রে চিনছো নি? হ্যাঁ, তুমি তো আমার উযাইর। তা আমার ছেলে মেয়েরা কি বলেন, আপনার তো চুল দাড়ি কোনোটা ফাঁকছে না। যখন উযাইর আলাইহিস সালাম ইন্তেকাল করছে, কোন বর্ণনায় আসছে 33 বছর, কোন বর্ণনায় 40। তার মানে আমরার বয়সী ছিল, তাগরা ফাগরা জুয়ান, চেহারা মেরা বালা, চুল দাড়ি তো ফাঁকছে না। তো খুব মনোযোগ দেন। দাসী কয়, উযাইর গো, তোমার তো চুল টুল পাকে নাই, বুড়া হও না কেন? 100 বছর আগে আল্লাহ আমার নিয়ে গেছিল, আবার ফেরত দিচ্ছে। আমার চুল দাড়ি কিচ্ছু ফাঁকে টাকে নেই, আমি ওইরকমই আসছি। বলে আমি তো বুড়ি হয়ে গেছি, দেখো আমার চুল পেকে গেছে, সামরা ঘুষিয়ে গেছে, শক্তি কম পাই। ছেলেরা ছেলেরও তো বুড়ো হয়ে গেছে, একটার বয়স 100 বছর হয়েছে। একসাথে করল আল্লাহু আকবার। ছেলেদের চুল দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, এদের নাতি ফুতি হয়ে গেছে, ফুতির করে নাতি হয়েছে। কও কি?
কোথায়? ভিতরে এরা সব বসে গল্প গুজব করতেছে। চলো। তো দাসী তারা নিয়ে যাওয়ার পরে উজাইর ইসলাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? আমি তোমাদের বাপ উজাইর আলাইহিস সালাম। কি করে সম্ভব? আপনার সুন্দরী পাকে নাই, আমরা সুন্দরী সব পাকি গেছি। সবাই আশ্চর্য, বলে কেমনে সম্ভব? হ্যাঁ, আল্লাহ আমার 100 বছর আগে নিয়ে গেছিল, 100 বছর আগে ফেরত দিছে। ওই যে আমার দাসীটা বুড়ো হয়ে গেছে। দাসী হ্যাঁ ছেলেরা, উনি তোমাদের আব্বা। না দাসী, তোমার কথা মানা যায় না, তুমি বুড়ো হয়ে গেছো তো, মাথায় ব্রেনের সমস্যা মনে হয়। আমরা বুড়ো হয়ে গেছি, আব্বা এখনো জুয়ান, কেমনে হয় এটা? আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরত কার? আল্লাহু আকবার। আল্লাহ, কি আশ্চর্য! ছেলেরা বলে না, আপনি আমার আব্বা কেমনে হাত? আপনি এখনো জোয়ান, চুল দাড়িগুলি পাকে নাই, আমরা বুড়া হয়ে গেছি, নাতিপুতি হয়ে গেছে। বলেন কি, আপনি কি করে বাবা হন? হযরত উজাইর বললেন, না ছেলেরা, তোমরা এখনো বুঝতে পারো না, আমি তোমাদের বাবা উজাইর। আমার রব আল্লাহ আমাকে আবার ফেরত পাঠিয়েছেন। ছেলেরা বলল, যদি আপনি আমাদের বাবা হয়ে থাকেন, তাহলে আমাদের আব্বাজান তাওরাত কিতাবের হাফেজ ছিল। যদি আপনি আমাদের সামনে তাওরাত শরীফ মুখস্থ বলে দিতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই নবী উজাইর মেনে নেব, আমাদের আব্বা মেনে নিব। আপনি তাওরাত পড়েন, আমরা তাওরাত কিতাব ধরি, দেখি আপনি মুখস্থ বলতে পারেন কিনা। ছেলেরা তাওরাত ধরল, বাবা উজাইর আলাইহিস সালাম তাওরাত পড়তে লাগলেন মুখস্থ। পড়া কিতাবটা এক ধারার উপরে পড়ে সন্তানদেরকে মুখস্থ শোনাই দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ছেলেরা বলল, হ্যাঁ আপনি আমাদের বাবা। أنا أختار مكعبات مرق الدجاج العلاجي اللي بلمستها تغلي سفرتي بنكهة أصيلة وطبيعية. أنا النفس الأصيل، أنا ماما. على علالي. বাপে বুড়ো হয়েছে না, পোলারা সব বুড়ো হয়ে গেছে। কি আল্লাহর এক কুদরত! এরপরে ইহুদিরা বলতো, সে আমরা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহ ছেলে তার ছেলেরা ফিরাই দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে ইহুদিরা পথভ্রষ্ট হয়ে গেল, গোমরা হয়ে গেল, জাতি শেষ হয়ে গেল, বেঈমান হয়ে গেল। জবান খুলে আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা যাই তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা যাচ্ছে গো। সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাত
তো সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন সেই রওজাতে ঘুমিয়ে যাচ্ছেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেন পুরল না আগুন হইল ফুল বাগিচা পশম কেন